মিরপুর বেড়িবাঁধ। ঢাকা সিটির মধ্যে ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো এই মিরপুর বেড়িবাঁধ। অনেকে প্রশ্ন করতে পারেন ঢাকার ভিতরে আরও জায়গা থাকতে এই জায়গা কেন? কারণ মিরপুর বেড়িবাঁধে একের ভিতর সব রয়েছে। এই বেড়িবাঁধে কি কি রয়েছে সেটা জানার আগে লোকেশনটা বলে নেই। মিরপুর বেড়িবাঁধে অনেকভাবেই যাওয়া যায়, তবে সবচেয়ে সহজ পথ হলো প্রথমে মিরপুর ১ নম্বর শাহ আলী মাজারের সামনে এসে তারপর রিক্সা অথবা বাসে তামান্না পার্কের সামনে নামতে হবে। তামান্না পার্কের পাশে এই জায়গাটা। শাহ আলী মাজারের সামনে থেকে রিক্সা ভাড়া ৪০ থেকে ৫০ টাকা, বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা। অর্থাৎ তামান্না পার্কের ঠিক পাশেই মিরপুর বেড়িবাঁধের এই জায়গাটি। ওই যে তামান্না পার্কের ওয়াটার ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আপনি একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক পাচ্ছেন। ভিউয়ার্স, এখন দাঁড়িয়ে আছে তামান্না পার্কের ঠিক পেছন সাইডে। ওই যে তামান্না পার্কের কেবল কার রাইড দেখতে পাচ্ছি। আজকে আর তামান্না পার্কের ভেতরে ঢুকবো না, অন্য আরেকদিন যাব। দর্শক, অ্যামিউজমেন্ট পার্কের পাশাপাশি আপনি এই জায়গাটিতে তুরাগ নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেকে বলতে পারেন ঢাকায় তো বুড়িগঙ্গা নদীও রয়েছে। হ্যাঁ রয়েছে, তবে বুড়িগঙ্গা নদীর পানির রং কালো কুচকুচে দুর্গন্ধময়। বুড়িগঙ্গার তুলনায় এই তুরাগ নদীর পানির মান অনেক ভালো। এই নদীতে আপনি নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন। নৌকা ভাড়া ঘন্টা প্রতি সর্বনিম্ন ১০০ টাকা। এই ১০০ টাকা শুক্র শনিবার ছাড়া। শুক্র শনিবার নৌকা ভাড়া বেড়ে ঘন্টা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা হয়ে যায়। তবে বড় নৌকার ভাড়া বেশি, ছোট নৌকার ভাড়া কম। এই জায়গার সবচেয়ে সুন্দর মুহূর্তটা হলো সূর্যাস্তের সময়। সূর্যাস্তের সময় এই জায়গাটাতে কুয়াকাটার একটা ভাইব আসে। বর্তমানে মিরপুর বেড়িবাঁধের প্রধান আকর্ষণ প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে ৩ কিলোমিটার দীর্ঘ হলেও সবচেয়ে বেশি মানুষ ভিড় করে এই তামান্না পার্কের এই অংশটায়। এর কারণ তামান্না পার্কের এই অংশটায় ওয়াকওয়ের এক পাশে এরকম গ্রিন ভিউ পাওয়া যায়, আরেক পাশে এরকম তুরাগ নদীর ভিউ পাওয়া যায়। শুধু এই একটা কারণ নয়, তামান্না পার্কে যারা সকালবেলা ঘুরতে আসে তারা বিকালবেলা এই জায়গায় চলে আসে। এছাড়া মিরপুর বোটানিক্যাল গার্ডেনে যারা সকালবেলা ঘুরতে আসে তারাও বিকালবেলা এই জায়গায় চলে আসে, কারণ এই জায়গা থেকে বোটানিক্যাল গার্ডেন খুবই কাছে। বোটানিক্যাল গার্ডেনের পিছনের গেট দিয়ে মাত্র ৫ মিনিট হাঁটলে এই জায়গায় আসা যায়। ওয়াকওয়ের বিভিন্ন জায়গায় বসে রেস্ট নেওয়ার জন্য এরকম বেঞ্চ পাবেন। অনেক মানুষ ওয়াকওয়ে থেকে নেমে গিয়ে একেবারে নদীর পাড়ে চলে গিয়েছেন। এই নদীর পাড়টাও কিন্তু মাইন্ড ব্লোয়িং। নদীর পাড়ে বসে কেউ আড্ডা দিচ্ছে, কেউ বাদাম চিবাচ্ছে, কেউ গান গাচ্ছে। মিরপুর বেড়িবাঁধে খাবারের বেশ কয়েকটি দোকান রয়েছে, তবে এখানে গ্রাম বাংলার ভর্তা ভাত নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টটা বিভিন্ন প্রকারের ভর্তা ও মাছের জন্য বিখ্যাত। তবে আমি যেহেতু বাসা থেকে লাঞ্চ করে এসেছিলাম, তাই আর ভর্তা ভাত খাওয়ার সৌভাগ্য হয়নি। তবে বেড়িবাঁধে আগত প্রেমিক প্রেমিকার ঝগড়া শোনার সৌভাগ্য হয়েছে। বেড়িবাঁধে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা হাঁসের খামার দেখতে পেলাম। এখানে আপনি একটা গ্রামের ভাইব পাবেন। ওই যে দেখুন, নদীর ওপারে গ্রামগুলো থেকে ধান কেটে নৌকায় করে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। আর যেই জায়গায় ধানগুলো স্তূপ করে রাখা হয় তার ঠিক পাশেই এই হাঁসের খামার। আমি জীবনে প্রথমবারই হাঁসের খামার দেখলাম। এই যে কাটা ধানের স্তূপ, এখানে এগুলো এখন মারাই করা হবে। ভিউয়ার্স, সন্ধ্যার পর মিরপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থান না করাই ভালো। এই এলাকায় আর একটা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেটা হলো মিরপুর চিড়িয়াখানা। বেড়িবাঁধ থেকে চিড়িয়াখানা যেতে সময় লাগে অটোতে ২০ মিনিট। অর্থাৎ আপনি যদি সারাদিনের জন্য এখানে আসেন তাহলে আপনি এভাবে প্ল্যানিং করতে পারেন। সকালবেলা আপনি চিড়িয়াখানায় ঘুরলেন, বিকেল থেকে সন্ধ্যাবেলা আপনি বেড়িবাঁধে ঘুরলেন, অথবা সারাদিন আপনি তামান্না পার্কে ঘুরলেন, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি বেড়িবাঁধে সময় কাটালেন। এখানে ঘুরতে আসা ম্যাক্সিমাম প্রেমিক প্রেমিকারা যেটা করে সেটা হলো তারা সকাল ১০টা-১১টা থেকে দুপুর পর্যন্ত বোটানিক্যাল গার্ডেনে সময় কাটায়। তারপর বোটানিক্যাল গার্ডেনের পেছনের গেট দিয়ে বের হয়ে ওই যে গ্রাম বাংলার যে ভর্তাবাদ, এখানে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মিরপুর বেড়িবাঁধে ঘুরতে আসে। তবে আমি আপনাদের প্রেম করতে বলবো না, কারণ প্রেম শুধুই কাদায়। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।